এমনকি এই দেশ যদি কখনো ইসলামী রাষ্ট্র হয়, কোরআন দ্বারা শাসিত হয়, কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশে যদি কোর্ট কাছারি, অফিস আদালত, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব জায়গায় যদি কোরআন চলে, তাহলে এই দেশের অমুসলিমদের নিরাপত্তা দেওয়া, তাদের পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়া, তাদের মন্দির গির্জায় নিরাপত্তা দেওয়া এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যদি কোনো সংখ্যালঘু অমুসলিম নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বোঝেন কত বড় কথা? বোঝেন? আপনি তো মনে করেন এটা আমার কোরআনের রাষ্ট্র হয়ে গেছে, এখন যারা হিন্দু তারাও মসজিদে আসবে, না আসলে ঘরের মধ্যে বসে বসে রাম রাম বলবে, মন্দিরে আর বলতে পারবে না। এইটা তাওহীদের চেতনা না। কোনোভাবেই ইসলাম আমাদেরকে যতটুকু দিয়েছেন এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা ইসলাম আমাদেরকে দেননি। ইসলাম সহিংসতা আমাদেরকে শিখাননি। ইসলাম আমাদেরকে দুর্বৃত্তায়ন শিখাননি। ইসলাম আমাদেরকে জুলুম করতে কারো উপরে আমাদেরকে ইসলাম শিখাননি। এটাই হলো সিরাতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আজকে আমরা নবীর ভালোবাসার দাবিতে, মিলাদুন নবীর দাবিতে গরম গরম জিলাপি খাই আর দুনিয়ার যত অনইসলামিক কর্মকাণ্ড চালায় করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে চালিয়ে দেই। এই ধরনের শিক্ষা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। আমরা দাওয়াতি কাজ করব মানুষদেরকে, কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা কুফুর, এটা আমরা মানুষদেরকে শিখাবো। আমার এই মসজিদের পাশের অনেক মুসল্লি আমার এখানে নামাজ পড়ে না। আমার এই এরিয়ার অনেক মুসল্লি, সংখ্যা যদিও খুব কম, এই মসজিদে অনেক সময় নামাজ পড়েন না। কারণ ওরা মনে করে যে সূরা ফাতিহা না জানলে নামাজ হয়, কিরাত পড়তে না পারলে নামাজ হয়, আত্তাহিয়াতু পড়তে না পারলে নামাজ হয়, দুরূদ শরীফ পড়তে না পারলে নামাজ হয়, আল্লাহু আকবার বলতে না পারলে নামাজ হয়, কিন্তু মুনাজাত না দিলে নামাজ হয় না। এই জাহেলরা আমার পিছনে অনেকেই নামাজ পড়ে না, দূর দূর মসজিদে যায়। তা আমার সমস্যা আছে নাকি? আমি তাদেরকে সুন্নাহ শিখাইছি। তোমরা যদি সুন্নাহ বাদ দিয়ে, তোমরা যদি ফরজ বাদ দিয়ে, তোমরা যদি ওই মুনাজাত নিয়ে 3 মাইল দূরে যে নামাজ পড়ো, আমার তো কিছু যায় আসে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ধরবেন না। আমি কি তাদের বলবো যে ভাই তুমি আগে সূরা ফাতিহা বলো, তারপরে অন্য মসজিদে নামাজে যাও, আর না তোমার ভিটের চামড়া উঠায় ফেলবো? এটা কি আমার দায়িত্ব নাকি? বলেন, এটা আমার দায়িত্ব? আমার দায়িত্ব হলো মানুষের কাছে সুন্নাহ পৌঁছায় দেওয়া। আমার দায়িত্ব কি? সুন্নাহ পৌঁছায় দেওয়া। আপনারা যারা সুন্নাহ শিখবে, যাদেরকে আপনাদের ভালো লাগবে যে না আমরা সুন্নাহর কথা শুনি, আমাদের বক্তারা স্টেজে উঠে দুনিয়ার যত গাল গল্প, খাজা বাবার গল্প, পীরের গল্প, কোন পীর ফু দিয়ে বদনা হটায় ফেলেছে, কার ফুতে বোতল চুরমার হয়ে গেছে, এই ওয়াজ করে। আর যখন কেউ মাজার তৈরি করে তার মাজার ভাঙে। মিয়া, তুমি যদি 40 বছর ওয়াজের মঞ্চে বসে যদি মানুষকে শিরিক শিখাইতা, শিরিক এবং কুফুরির বক্তব্য দিতা কোরআন এবং হাদিস থেকে, তাহলে তুমি তৌহিদি জনতা থাকতে তোমার এলাকায় মাজার তৈরি হতো না। কি বলেন? তুমি মঞ্চে বক্তব্যে বসে বসে কোন পীর সাহেব ফু দিয়ে বোতল ভরাইছে সেই ওয়াজ করেছো, মিথ্যা গাল গল্প করেছো, তোমার বাড়ির পাশে এখন মাজার তৈরি হয়েছে, তোমার ইমানের চেতনা ফিরে গেছে, তুমি এখন লোকের কবর থেকে উঠাইয়ে তার লাশটা আগুন দিয়ে পোড়ায় দিচ্ছ। এটা ইসলাম শিখায়নি। ইসলাম শিখিয়েছে তুমি দাওয়াত দাও। মানুষদেরকে কি দাও? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে হিকমত সহকারে, হিকমত মানে কোরআন হাদিসের জ্ঞান, কোরআন সুন্নাহ দিয়ে মানুষদেরকে দাওয়াত দাও, গাল গল্প দিয়ে না। গাল গল্প দিয়ে না। ঘটনার ঘটনা, ঘটনার ঘটনা, কোন পীর সাহেব কি করেছে, কোন হুজুর কি করেছে, কোন বাবা কি করেছে, কারা কাবির কি করেছে, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাদিস নেই, সাহাবীদের জীবনী নেই। আকাবির কি করেছে, মুরব্বি কি করেছে, সবথেকে বড় মুরব্বিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বড় মুরব্বির খোঁজ নেই, সব ছোট মুরব্বির গল্প আর গল্প। এখানে শিরিক জন্মাবে ছাড়া কি জন্মাবে? বলেন, শিরিক জন্মাবে ছাড়া কি জন্মাবে? পৃথিবীর কারো ক্ষমতা আছে মাথায় কল্লা থাকতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার পাশে যে একটা মাজার তৈরি করবে? আছে? জিবরাইলে প্রটোকল দিয়ে পারাবে তারে যে কর তুই আমি আসি পিছনে? কারণ কি? ওই এলাকায় শিরিকের বিরুদ্ধে মানুষের বক্তব্য দিতে 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 মানুষ বুঝে গেছে যে শিরিক কি কাকে বলে। আপনার বক্তব্যের মধ্যে মানুষ শিরিক বোঝে না, বেদাত বোঝে না, কোরআন নেই, হাদিস নেই, সুন্নাহ নেই, কিচ্ছু নেই। আপনি বক্তব্য দেন, যখন একটা মানুষ অন্যায় করে তখন আপনি তাওহীদি জনতা, তাওহীদি জনতা। আপনার যদি দলিল থাকে আপনি বারবার মানুষদেরকে বুঝান যে নামাজ এভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে। আপনি তা না। একজন একটা মসজিদ তৈরি করে ফেলেছে, তারা জোরে আমিন বলে, আপনার ইমানের চেতনা জেগে গেছে, আপনি যে এবার আলে হাদিসের মসজিদ বলে ভেঙে ফেলে দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কি আমাদেরকে মসজিদ ভাঙানো শিখাইছে না মসজিদ বানানো শিখাইছে? বলেন, আমার রসুলুল্লাহ কি মসজিদ বানাতে শিখিয়েছে না মসজিদ ভাঙতে শিখিয়েছে? আরে মুসলমান, তাওহীদি জনতার নামে নারায়ে তাকবীর, মসজিদ ভেঙে ফেলো, নারায়ে তাকবীর, অমুক জায়গায় আগুন লাগায় দাও। এটা কি নারায়ে তাকবীরের কাজ? এজন্য ইসলামের অপব্যাখ্যা আমরা আর শুনতে চাই না। বলেন, ইসলামের অপব্যাখ্যা আমরা আর শুনতে চাই না। আমরা কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা শুনতে চাই।